বাবা মনে হচ্ছে পায়ে কাঁটা ফুটে গেছে, এই পানি দিয়ে হাঁটতে পারছি না। এই তো আরেকটু গেলেই আমরা মেন রাস্তায় উঠে পড়বো। বাবু তোকে দেখে মনে হচ্ছে তোর শরীরটা অনেক খারাপ, চল ওখানে একটা বাড়ি আছে। আজকে আবার হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি নেমে আসলো, যাই একটু বাইরে গিয়ে দেখে আসি। বোন বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর আমার ছেলের শরীরটাও ভালো না, তোমাদের বাড়ি কি একটু থাকবো? আরে ভাই আমার বাড়িতে কেউই নেই, আমি একা, আবার এখন বাজারে যাচ্ছি, তোমাদের কি করে ঢুকতে দেবো? তাহলে বোন তোমার ছাতাটা দাও, আমরা ভিজে যাচ্ছি। আরে ভিজে তো তোমরা আগের থেকেই গেছো, আমি যদি ভিজে যাই তখন কি হবে? আমি কোনো ছাতাটা দিতে পারবো না। কিন্তু তার আগে কোনটা তোমার কাছে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি ভেবে নেবো তুমি মা বাবাকে একদম ভালোবাসো না। বাবা ওদেরকে না হয় আমাদের কুড়ে ঘরে ডেকে না, ওরা ভিজে যাচ্ছে। আরে ও ভাই তোমার ছেলেকে নিয়ে এদিকে চলে এসো, আর ভিজতে হবে না। আরে চল বাবু, ওই দেখ আমাদেরকে ডাকছে। এই বৃষ্টিতে ভিজলে তোমার ছেলে তো অসুস্থ হয়ে যাবে। আমার বাড়িতে একটু আরাম করো, বৃষ্টি থামলে না হয় একসাথে যাব আমরা। যাক একটু আরাম করার জায়গা তো পেয়েছি, এতেই অনেক। ভাই বাইরে এসো, বৃষ্টি প্রায় থেমে গেছে, এখন একসাথে বেরোতে হবে। সত্যি বলতে এরা যদি আমাদের একটু থাকার জায়গা না দিত তাহলে কি না হয়ে যেত। ওরা খুব ভালো মানুষ ছিল। আরে ওরা কোথায় গেল? আর বাবা ওই বাড়িটা এবার কোথায়? তাই তো দেখছি, মনে হচ্ছে স্বয়ং উপরওয়ালাই আমাদের সাহায্য করেছে।